আধুনিক বিজ্ঞান ইসলামের বিধানগুলোর কল্যাণের নানা দিক প্রমাণ করেছে। তার মধ্যে একটি হলো রোজা। স্বাস্থ্যবিজ্ঞান বলছে রোজা মানবদেহের জন্য প্রভূত কল্যাণের ধারক। আসুন আজকে রোজা রাখার 7টি অসাধারণ উপকারিতা নিয়ে আলোচনা করি। তারুণ্য ধরে রাখা। রোজা মানবদেহে তারুণ্য ও রোগ থেকে সুরক্ষা দেয়। জাপানের চিকিৎসা বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি অটোফেজি নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন। তা হলো মানুষের সারা শরীর ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে গঠিত। এই কোষগুলো কিছুটা কারখানার মতো। এখানে সারা দিন কাজ চলছে, কিছু আবর্জনা তৈরি হচ্ছে, কিছু যন্ত্রপাতি ভেঙে যাচ্ছে, কিছু মেশিন নষ্ট হচ্ছে, সেগুলো মেরামতের প্রয়োজন হয়। এই কাজটা কোষ নিজেই করে অটোফেজি নামক প্রক্রিয়ার মাধ্যমে। অকার্যকর ও ক্ষতিকর বিষয়গুলো রিসাইকেল করে তা আবার ব্যবহারের যোগ্য করে তোলে। কোষকে সতেজ হতে সাহায্য করে এবং শরীরে তারুণ্য ধরে রাখতে সহযোগিতা করে। এই প্রক্রিয়া যথাযথভাবে না হলে ব্রেনের বিভিন্ন রোগ যেমন আলঝেইমার, যে রোগে বয়স্করা ভুলে যেতে থাকে, আবোল তাবোল বলে, পার্কিনসন্সের মতো রোগগুলো সম্পর্ক থাকতে পারে। মানুষ যদি সারাক্ষণ খাওয়ার মধ্যে থাকে তখন অটোফেজি প্রক্রিয়া দমে থাকে। অন্যদিকে রোজা অবস্থায় অটোফেজি প্রক্রিয়া বেড়ে যায়, শরীরের চর্বি কমে। রোজা মেটাবলিক সুইচ করে শরীরের চর্বি কমাতে সাহায্য করে। মানুষের শরীর পরিচালনার জন্য জ্বালানির প্রয়োজন হয়। শরীর সেই জ্বালানি সংগ্রহ করে খাবার থেকে বা আগে থেকে জমিয়ে রাখা গ্লাইকোজেন থেকে। তা হলো এক প্রকার চিনি। মানুষ যখন রোজা রাখে তখন 10 থেকে 12 ঘন্টায় এই জ্বালানি শেষ হয়ে আসে। তখন পরিচালনার জন্য শরীরকে আগে থেকে জমানো চর্বিতে হাত দিতে হয়। এই প্রক্রিয়ার নাম মেটাবলিক সুইচ, অর্থাৎ চিনি থেকে সুইচ করে চর্বিতে আসা। সম্প্রতি করা গবেষণায় দেখা গেছে এই প্রক্রিয়ার ফলে মানবদেহে বেশ কিছু উপকারিতার সম্ভাবনা আছে, যেমন হার্ট ভালো হয়, পেটের চর্বি কমা, ব্লাড প্রেশার কমা, রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে আনা ইত্যাদি। পেটের স্বাস্থ্য ভালো হয়। মানবদেহের নাড়িভুঁড়িতে অনেক জীবাণুর বসবাস, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সহ আরো অনেকভাবে স্বাস্থ্যের উপকার করে। না খেয়ে থাকলে শরীরে উপকারী জীবাণুর সংখ্যা বাড়ে, অর্থাৎ রোজা রাখলে এই ক্ষেত্রে উপকারিতা আছে। ওজন কমানো। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে করা 35টি গবেষণা একত্র করে দেখা গেছে যে রমজানের রোজার পর গড়ে 1 থেকে 1.5 কেজি ওজন কমে। এটা গড় হিসাব, অর্থাৎ কারো ওজন এর চেয়ে বেশি কমেছে, আবার কারো বেড়েছে। রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ। রক্তে সুগারের মাত্রা থেকে বোঝা যায় পরবর্তী সময়ে ডায়াবেটিসের ঝুঁকি কেমন। নির্ধারিত মাত্রার চেয়ে পরিমাণে বেশি সুগার থাকলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে। এই ক্ষেত্রে রোজা রাখলে উপকারিতা পাওয়া যায়। তুরস্কের গবেষকরা ইরান, মিশর, কুয়েত সহ আরো কয়েকটি দেশের করা 16টি গবেষণা একত্র করে দেখছেন যে রোজা রাখার পর নারী পুরুষ উভয়ের রক্তে সুগারের মাত্রা আগের চেয়ে ভালো হয়েছে। আরেকটি আলাদা গবেষণায় ইন্দোনেশিয়ার গবেষকরা 28টি গবেষণা একত্র করে দেখেছেন রমজানের রোজা রাখার ফলে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে খানিকটা উন্নতি হয়েছে। যারা ডায়াবেটিস রোগী তারা রোজা রাখা অবস্থায় আপনার ওষুধ কখন ও কিভাবে গ্রহণ করবে সেটা চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে পারেন। কোলেস্টেরল নিয়ন্ত্রণ। রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রোজা উপকারী। মানুষের রক্তে এক ধরনের চর্বি থাকে যাকে কোলেস্টেরল বলে। কোলেস্টেরল অনেক বেশি পরিমাণে থাকলে রক্তনালীতে চর্বি জমে নালী সরু হয়ে যেতে পারে। এতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। আরব আমিরাত, সৌদি আরব ও বাহরাইনের গবেষকরা 91টি গবেষণা একত্রে করে দেখেছেন রমজানের রোজায় রক্তে কোলেস্টেরল আগের তুলনায় ভালো নিয়ন্ত্রণে এসেছে। এর মধ্যে বাংলাদেশেও 3টি গবেষণা আছে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ। 2019 সালে লন্ডনের 5টি মসজিদে একটা গবেষণা হয়। গবেষণার নাম লন্ডন রামাদানস স্টাডি। রমজানের আগে পরে ব্লাড প্রেশার মেপে দেখা যায় কোনো পরিবর্তন আছে কিনা। সেখানে দেখা গেছে সিস্টোলিক ব্লাড প্রেশার তথা ব্লাড প্রেশারের উপরের সংখ্যা কমেছে 7 মিলিমিটার মার্কারি, আর দ্বিতীয় সংখ্যাটি কমেছে
3 মিলিমিটার মার্কারি। ভারত, পাকিস্তান, কাতার সহ অন্যান্য দেশের আরো 32টি গবেষণা একত্রে করে দেখা গেছে রমজানের রোজায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে উন্নতি আসে ওজন না কমালেও। ইফতার ও সেহরিতে বেশি বেশি ফলমূল খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা আরো সহজ হবে। এভাবে রোজা আমাদের শরীরে বিভিন্ন ভয়াল রোগ দূরীভূত করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মুসলমানদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যায় পবিত্র মাহে রমজান। আমার এই ছোট্ট ভিডিওটির ইতি টানবো একটি গুরুত্বপূর্ণ তথ্যের মাধ্যমে। 1951 সালে ঢাকা মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগে 20 জন চিকিৎসক মিলে গবেষণা করে বলেছেন রোজা গ্যাস্ট্রিক আলসার ও পেট ব্যথার আক্রমণ থেকে রক্ষা করে। পুরো বছরে যে সমস্ত জৈব বিষ দেহের ভিতর জমা হয় সেসব বিষাক্ত জৈব রোজার মাধ্যমে জলে পুড়ে রক্ত পরিষ্কার করে, ফলে শরীর বিষমুক্ত হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। দেখা হবে খুব শীঘ্রই আবার নতুন কোনো এপিসোড নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।